হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে আমরা প্রায় এসেই পড়ছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে। আর মাদ্রা থেকে কিভাবে বেরোইছিলাম ওই ভিডিওটা শ্যুট করি নাই, কারণ এটা যেহেতু সবারই একদম চেনা। আর আমরা এখন যেই জায়গায় যাচ্ছি এই জায়গাটা নিয়েও আমরা প্রায় 2 থেকে 3 মাস আগে একটা ভিডিও করছিলাম। তো যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারা হয়তো ভিডিওটা দেখছেন। এটা হচ্ছে সাহার চর। এখানে আগে একটা খেলার মাঠ ছিল, এটা একটা নদীর পার। আগে একটা খেলার মাঠ ছিল, তারপরে আমি যতটুকু জানি এটা নাকি কোনো একটা কোম্পানি কিনে নিয়েছে। আর এই জায়গায় মানে একদম পুরাটা ভরাট করছে, আর যার কারণে অনেক বিশাল একটা এরিয়া হয়েছে। এই সম্পূর্ণ জায়গাটায় বালু ফালানো হয়েছে। আর এই জায়গাটায় সাধারণত এখন তো আমরা আছি হচ্ছে আপনার প্রায় মেঘনায়, আর মেঘনার পারে একদম এটা অবস্থিত, সাহার গলা চরে। তো এখন আমরা যদি আপনাদেরকে একটু এরিয়াটা দেখাই, এটা কিন্তু বিশাল বড় এরিয়া। তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা মূলত আসছি হচ্ছে এই জায়গায়, আমরা এই 2 থেকে 3 মাস আগে যখন আসছিলাম তখন ওইরকম কোনো বর্ষাও ছিল না, আর এত পানি ছিল না, যার কারণে এই বালুগুলো যে ফালানো হয়েছে এর থেকে অনেক নিচে পানি ছিল। আর এখন যে ওই বর্ষার পানি আসার কারণে একদম প্রায় সমান সমান হয়ে গেছে। আর এই জন্য আজকে আমরা আছি এই একটা নৌকা নিয়ে। এখানে আমাদের মাদ্রাসার প্রায় অধিকাংশ স্টাফরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আছি হচ্ছে এই জায়গায় একটু গোসল করার জন্য মেঘনায়। আজকে যদি আপনাদেরকে একটু আকাশটা, তাহলে আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন, অ্যান্ড এদিকটা অনেকটা মেঘাচ্ছন্ন আছে, আবার ওইদিকে একটু পরিষ্কার, মানে সব মিলিয়ে আকাশটা এক কথায় অস্থির, ইন দ্য ওয়াও। আর নদীতে দেখতেছেন প্রচুর ঢেউ হইতেছে। এটা ফোন ক্যামেরা, এই জন্য ওইরকম একটা মানে শ্যুট নিতে পারতেছি না। তারপরেও এক কথায় বলতে গেলে ভিউটা কিন্তু একদম অসাধারণ। তো আমাদের নৌকাটা হয়তো ওই সামনের দিকে দেখেন প্রায় প্রচুর ধুলা উঠতেছে, একদম অনেকটা মরুভূমির মতো ফিল হয়। এই যে দেখেন এগুলো সব ধুলাবালি উঠতেছে। তো আমাদেরকে হয়তো মাঝে নিয়ে যাবেন, আমরা ওই দিকটাতে নামবো। আর যদি আপনাদেরকে একটু পাশে দেখ, তাহলে এই যে এদিকে দেখেন ডেজার দিয়ে বালু উত্তোলন করা হইতেছে। এগুলো হচ্ছে চুম্বক ডেজার, এদিক থেকে বালু উঠানো হইতেছে। এখানে অনেক ডেজার, মানে এটা আমরা সচক্ষে দেখতেছি, তো এই জন্য অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এটা আপনাদেরকে ওই ক্যামেরার সৌন্দর্যে বোঝানো যাবে না। আর যেহেতু এটা আমার ফোন ডিভাইস, এই জন্য আপনাদেরকে ওইরকমভাবে ফুটিয়ে তুলতে পারতেছি না। বাট আমি এখন অনেকটা এক্সাইটেড, অনেক ভালো লাগতেছে জায়গাটা। এটা হচ্ছে যদি আপনাদেরকে লোকেশনটা বলি, এই লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা রায়পুরা থানায়। আর এখান থেকে প্রায় কিছুটা দূরত্বে আমাদের মাদ্রাসা। আমাদের মাদ্রাসা থেকে এই জায়গাটা দেখা যায়। আমরা নৌকায় আসতেছি, আমাদের সময় লাগছে প্রায় 20 মিনিটের মতো। মানে এই দুলাগুলো যে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এখন অনেকটা স্পষ্ট বোঝা যাইতেছে। দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে, ওটা আপনাদেরকে কিভাবে বোঝাবো। মানে আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আর মানে আমাদের মাদ্রাসা থেকে এই বালুগুলো যে উড়ে এটা দেখা যায়। আর এই জন্য আমরা প্রায় অনেক দিন ধরে নিয়ত করতেছি, কিন্তু পারতেছিলাম না। আর এই জন্য আজকে প্রায় ওইরকম কোনো মানে আগে থেকে ওইরকম কোনো পরিকল্পনা ছিল না, কোনো প্ল্যান ছিল না, আমরা হঠাৎই নিয়ত করলাম। সবচেয়ে মজার ব্যাপার হইলো এই যে পিছনে যে দাঁড়িয়ে আছে ওই সাদা পাঞ্জাবিওয়ালা, উনি মানে অনেক হাসি ঠাট্টা করতেছে। আমি ভিডিওতে কথা বলতেছি, ভয়েস দিতেছি এই জন্য। আর এখন প্রায় আমাদের নৌকাটা বন্ধ হয়ে গেছে, এখন হয়তো মানে ওইরকম একটা নয়েজ পাবেন না ইনশাল্লাহ। এই যে দেখেন এটা একদম একদম পুরা মরুভূমির ফিল। তো এখন আমরা এই জায়গাটাতে ফিরবো, তারপর আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা দেখানোর চেষ্টা করবো। আমরা অনেকদিন আগে একবার এই জায়গায় আসছিলাম, তখন এত বালু ছিল না, আর মরুভূমির মতো এইভাবে এই করতো না। এই যে আমাদের নৌকাটা ফিরছে, এখন সবাই নামতেছে। দেখেন মানে কত ভালো লাগতেছে, মানে সবাই অনেকটা এনজয় করতেছে। ওই যে ওই পাশে মনে হয় এগুলো এদিকে হয়তো এই বেরিবাদটা করার জন্য এই যে এদিকে কিছু গাড়ি হবে হয়তো। আর এই যে প্রচুর ধুলাবালি উঠতেছে। আপনার ওই মরুভূমিতে যেভাবে মাছ পড়ে, আমাদের মনে হয় মাছ পড়া উচিত ছিল। আর আমি কিছুদিন আগে একটা সানগ্লাস কিনছিলাম, শপের নামটা মনে নাই, ওটা নিয়েও একটা রিভিউ আছে, আপনারা দেখবেন ভাই। ওগুলা পরে আপনার ভিউটা দেখেন, এই যে দেখেন রাস্তাটা, মানে রাস্তা তো না, এই যে দেখেন ভাই, দেখেন এই সৌন্দর্য আপনি কই পাবেন, মানে ফুল মরুভূমি।
দেখে মনে হইতাছে মানে এই যে ঢেউগুলা এগুলো সাধারণত ওই যে মরুভূমিতে বাতাসের কারণে যে ঢেউগুলা হয়ে থাকে অনেকটা ওই রকম। এখন ভাই ঝামেলার বিষয় যেটা যে ভিডিও করতেছি কথা বলতেছি এই জন্য সবাই হাসাহাসি করতেছে, বুঝি না ভাই। আপনারা আমার একটু সাপোর্ট করেন যেন আমি অনেক বিগ ইউটিউবার হইতে পারি, তাইলে হয়তো ওনাদের হাসি ঠাট্টাটা একটু কমবে। আচ্ছা, আর প্রচুর বাতাস, এই জন্য হয়তো অনেকটা নয়েজ আসতে পারে, যেহেতু আমরা নদীতে গোসল করার জন্য আসছি। এই জন্য মাইক্রোফোন আনি নাই, কারণ ওগুলো পরে আবার ক্যারি করা একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। আর নৌকাওয়ালাও মনে হয় চলে যাবে, মানে আমাদের যখন কাজ শেষ হবে তখন আমরা ওনাকে ফোন করব, তখন উনি আবার এসে আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য ওই সমস্ত ওই ব্যাগ পোহায় নেই আর কি, ওই জিনিস টিনিস ক্যারি করার। আর এই যে দেখেন পাখিগুলো উঠতেছে ভাই, মানে আমি কি কমু ভাই, দেখেন একদম বালি উঠতেছে মরুভূমির মতো, প্লেসটাও মরুভূমির মতো। আর যে রাস্তাটা, মানে আমি শুধু এটাই বারবার দেখি, এই দেখেন কতটা ওয়াও ভাই। আচ্ছা, এখন আজান হয়ে যেতেছে, এখন এই যে ওযু করতেছে, এখন আমাকে ওযু করতে হবে, নামাজ পড়বো, তারপর ইনশাল্লাহ আবার ফিরে আসবো। এজন্য ছোট্ট একটা বিরতি, আপনারা বাসা থাকবেন ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, নামাজ আদায় করে নিই, তারপর আবার আসবো ইনশাল্লাহ। গাইস, এখন আমাদের নামাজ শেষ হয়ে গেছে, এখন সবাই একটু গল্প গুজব করে নিচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে সকলে রেডি হয়ে নেমে পড়বো এই মেঘনার বুকে। তো এই কিছুক্ষণ আমি একটু এই সারের ফুটেজ নিয়ে দিই। একবার একটু এই মেঘনার কলধ্বনিটা শোনেন না ভাই, অনেকটাই কিন্তু কুয়াকাটার মতো ফিল আসে। এই দেখেন, এই যে সকলে এখন রেডি হচ্ছে, এখন আমরা নেমে পড়বো। আর দেখেন না, নদীর ঢেউয়ের এই সাউন্ডটা অনেকটাই ভালো লাগতেছে। এই যে সারে ফুটেজ নিতেছে, দেখেন ঢেউ এখন অনেকটা কমছে। এখন সকলে রেডি হয়ে যাচ্ছে, বসে আমারও নেই, কারণ আমি সিম্পল একটা টি শার্ট পরে আছি, অ্যান্ড এটা পরে নেমে পড়বো। আর আমি মাঝা থেকে বেরোইছি এইভাবে, কারণ আজকে আমার এই কাপড় টাপড় সব ধুতে দিয়ে দিছি এই জন্য। আর এটার জন্য তো আমি আগেই বললাম যে আগে কোনো প্ল্যান ছিল না, আমরা হঠাৎ করে এসে পড়ছি। ভিডিও করে গিলা বলে আমি নিজে উঠতাম পারতাছি না, কি মুন্ডা লাগে, সেট লাগে আমার খালি। সামনে রান্না কত তুলি আপনারে ওরে লুঙ্গি দিন তো ভাইরা আমাদের টাক পাতা সবাই দেখেন আমাদের মধ্যে থেকে সবচেয়ে বড় টাক পাতা আই এম ফাইন। ওনার গোরা চেহারাটা এই যে আমাদের মধ্যে সবচেয়ে বড় সুটাম দের অধিকারী এই যে আমাদের ভিউ স্যার আগে কমন লাগে আসি যা কই গেছে।
দেখি আল্লাহ, সবাই খুব মজা করতেছে, দেখুন ভালো লাগতেছে। কি যেন একটা ফানি ক্লিপ উঠে গেছে, সেজন্য সবাই হাসাহাসি করতেছে। দেখে দেখে আর একটু দেখান, অডিয়েন্সদেরকে একটু দেখান। ও সেম আমার ক্লিপটাই। এই ভাইরা তখন আমাকে বলছে দূরে যেই ভাইরা বসে আছে, ভাইরা মনে হয় টিকটকার, যতটুকু বুঝলাম ওনাদের ডান্স অ্যান্ড ভয়েস থেকে। ওনাদেরকে বললাম আমাদেরকে একটা ফটোশ্যুট করে দিতে, আই মিন একটা ক্লিপ নিয়ে দিতে, একটা রিলের জন্য। তো ভাইরা নিয়ে দিল, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যেদিকে সবাই মজা করতেছে, এখন হয়তো প্রায় অনেকটাই ক্লান্ত, আর হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আর এই জন্য যতটুকু পারতেছি শ্যুট করতেছি। আজকে আমাদের এই মজাটা স্মৃতিতে রেখে দেওয়ার জন্য কিছুক্ষণ পর পরই শ্যুট নিচ্ছিলাম, একদম মজা করতেই পারতেছিলাম না। আর দেখেন না, এই যে ঢেউয়ের কারণে এই নৌকাটা দোল খাচ্ছে, মানে এক কথায় অসাম। অবশ্য আপনাদের কাছে কীরকম লাগতেছে একটা কমেন্ট তো অবশ্যই করতে পারেন। আর এই যে দেখেন নৌকাটা, দেখেন কত সুন্দর দোল খাচ্ছে। আর ওই যে ওই ভিডিওর প্রায় শুরুর দিকে বলছিলাম যে ডেজার্ট দিয়ে কাজ করতেছে, এই যেদিকে সব ভালো উত্তোলন করা হইতেছে। এই যে এদিকে মরুভূমির মতো যে চরটা দেখতে পারতেছে না, তখন বক বক করতেছিলাম, আই মিন এই সার চর, এই মরুভূমিটা, এই যে এইটা এদিকে অনেক বিশাল ভাই, কি বলবো। আপনি দেখেন ক্যামেরায় প্রায় যত দূর দেখা যায় ততটুকু শুধুই ভালো দেখবেন। আর এই যে এটা, এই গাছপালাগুলো দেখতে পারতেছেন না, এগুলো হচ্ছে কুলবরের বাগান ছিল। এটা নিয়েও আমার আগে একটা রিভিউ ছিল, এদিক থেকে আমরা প্রায় বড় ক্রয় করছিলাম। এই যে ওদের কি পানি গায়ে ঠাই হয়ে গেছিল গানি। আচ্ছা, এই জায়গাটা রিল শুট করছে, আমি কথা বলতে বলতে একদম এটা নিতেই পারিনি। আল্লাহ, এখন হয়তো প্রায় সবাই যাওয়ার প্রস্তুতি নিতেছে, মানে আরো কিছুটা এখন থাকতে মন চাইতেছিল, বা যত মাদ্রাসা আছে আর সন্ধ্যার আগে মাদ্রাসায় পৌঁছতে হবে। আর আমাদের মাগরিবের পরেও ক্লাস আছে, ওইটাতেও আমাদেরকে জয়েন করতে হবে। এই জন্য আমরা অনেকটা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। আর এই ডেজার্টগুলো তো আপনাদেরকে দেখানো হলো না। এই যে এইদিকে যে বিশাল, এদিকে অনেক প্রচুর, এই জন্য এদিকে যত ভালো দেখতেছি সব এই জায়গায় উত্তোলন করা হয়েছে। আরও অনেক অনেক জায়গায় এই ভালোগুলো স্থানান্তর করা হয়, আমদানি রপ্তানি করা হয়। আর দেখি এখন আমি কিছুটা, যত প্রায় অনেকক্ষণ বালিতে ঘোরাঘুরি করছি, অনেকটাই গাটা ময়লা হয়ে আছে একদম। এখন কিছুটা গোসল করে ফেরার সময় আবার আপনাদের সাথে জয়েন হবো ইনশাআল্লাহ।